آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার শ্রোতামণ্ডলী অতিথিবৃন্দ পর্দার আড়ালে বসে আছেন মা এবং বোনেরা এতক্ষণ যাবৎ যারা বসে আছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে আলহামদুলিল্লাহ আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করেছি তথাপিও আমি একজন বাঙালি ওই জন্য বাংলাতেও একবার প্রশংসা আদায় করছি যে মহান মুনিব একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত দ্বীনি মজলিসে বসে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটি শব্দ দিয়ে আমরা প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অতঃপর বিশ্ববরেণ্য নেতা বহিপ্লবিক প্রণেতা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ যাবৎ বিভিন্ন ওলামায়ে কিরামদের কাছ থেকে চূড়ান্ত পর্যায়ের আলোচনা শুনেছেন।
আল্লাহ আমাদের মনের মণিকোঠায় সেই হাদিস এবং কোরআনের জায়গা দিয়ে সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসলে আমাদের প্রতিটা কর্ম, প্রতিটা ইবাদত এখন বর্তমানে অনুষ্ঠানে পরিণত হয়েছে। যেমন 5 ওয়াক্ত সালাত বা নামাজ, এটা সুন্নত না ফরজ? ফরজ মানে বাধ্যতামূলক, তাই তো? 5 ওয়াক্তের নামাজ অর্থাৎ সালাতটাকে আমরা সাপ্তাহিক অনুষ্ঠান হিসাবে জুম্মার দিনকে নির্ধারণ করে দিয়েছি, তাই না? রমজান এটা একটা মারাত্মক ইবাদতের মাস, আত্মশুদ্ধির মাস। এই মারাত্মক মাসটাকেও আমরা অনুষ্ঠানে পরিণত করে দিয়েছি। কিছু কিছু বিষয় এই মাসটি আপনার উচিত ছিল যে এই 1 মাসের ভিতরে আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন, মুত্তাকি হয়ে যাবেন, পরহেজগার হয়ে যাবেন, দিনদার হবে আপনার ভিতরে ভালোর দিক প্রকাশ পাবে, মন্দগুলি বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস দিয়েছেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ যে ওটাও আমরা আনুষ্ঠানিকভাবে পার করে দিলাম। সবাই ইফতার করলাম এক জায়গাতে বসে, ভালো মন্দ খেলাম, হো হো করলাম, রমজান মাস অতিবাহিত হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ বিজোড় রাত্রিগুলিতে তোমরা লাইলাতুল কদর খুঁজে বেড়াও। একটা এত মারাত্মক গুরুত্বপূর্ণ রাত, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করলে যতটা নেকি পাওয়া যাবে ততটা নেকি এই রাত্রিতে ইবাদত করলে পাওয়া যায়। আল্লাহু আকবার। আর এই রাত্রিটা কত মহান রাত্রি না, এই রাত্রিতেই কোরআন মাজিদকে অবতীর্ণ করা হয়েছে। আমরা সেই মারাত্মক একটি ইবাদতের রাত্রিটাকে অনুষ্ঠানে পরিণত করে দিয়েছি। কোন মসজিদ ঢোল বাজিয়ে দিয়ে বলেছে আমাদের 23-এর রাত্রিতে হবে, কোন মসজিদ বলছে আমাদের 21-এর রাত্রিতে হবে, কোন জায়গায় বলছে 27-এর রাত্রিতে জাগা হবে, কোথাও বলছে 21-এ হবে, কোথাও 29-এ হবে। এগুলো হচ্ছে কি হচ্ছে না? একটা নির্দিষ্ট দিনকে লক্ষ্য রেখে আপনাদের, এটা ঝাড়খণ্ডের অবস্থা জানি না, আমি বেঙ্গলের কথা বলছি, এই মহা ইবাদতের দিনগুলিকেও অনুষ্ঠানে পরিণত করে নিয়েছে। কলকাতার দিকে আপনি যান, প্রত্যেক মসজিদে একটা দিনকে নির্দিষ্ট করে মসজিদে সব বিরিয়ানি আর আলেম ওলামাদেরকে দিয়ে ওই 4-5 ঘন্টা করে জলসা, আর ইয়াং ছেলেরা সারা রাত সিগারেট খাচ্ছে, আর সকালে 12টা-1টার সময় ঘুম থেকে উঠে বলছে আমি কালকে রাত্রে জেগেছিলাম। হচ্ছে কি হচ্ছে না? সব অনুষ্ঠান। মানে এক কথাতে আমাদের সামাজিক টোটাল সিস্টেমটাই উল্টা দিকে চলছে। টোটাল সিস্টেমটাই। এই যে জলসা, এটা একটা দিনের দাওয়াতি কাজ। হয়তো মসজিদের উদ্দেশ্য আদায়ের ব্যাপার, কিন্তু মেন কাজ কি? দিনের দাওয়াতি কাজ, তাই তো? এর থেকে মানুষ সংশোধন হবে, তাই না? হ্যাঁ, আমরা দিনের দাওয়াত দিচ্ছি মানুষকে রাত্রি লাইট জ্বালিয়ে। এটা একেবারে বোকামি ছাড়া আর কিছু নয়। দিনের দাওয়াত দিচ্ছি রাতে লাইট জ্বালিয়ে। আশ্চর্য ব্যাপার। মানে ইবাদত সমস্ত কিছু আমরা সিস্টেমটাকে চেঞ্জ করে দিয়েছি, দিয়ে দিয়েছি।
আমি পবিত্র আল কোরআনের বেশ কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি কিন্তু সুর করে করে বলি না, আগে যা বলেছি এখন আর বলি না। যেটা আপনারা সোশ্যাল মিডিয়া দেখছেন আমি একটা করে বলবো। আপনি যদি মনে করেন যে এই কথাটা নেওয়ার, তাহলে আপনি নেন। আর যদি মনে করেন যে ভালো লাগছে না, আপনি ডিস্টার্ব করবেন না, উঠে চলে গেলে ডিস্টার্ব হবে। একটু ধৈর্য সহকারে বসুন, গোলমাল না করে টাইমটা একটু এদিক ওদিক করে কাটিয়ে তবে বাড়ি চলে যান। এক, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পাঠিয়েছেন, আচ্ছা বলুন তো এই পাঠানোর পিছনে একটা উদ্দেশ্য আছে না নেই? আছে, আছে। উদ্দেশ্যটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্যের কথা বলতে গিয়ে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে পৃথিবীতে এই কারণেই পাঠালাম যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে। শুধু কি করবে? ইবাদত। এখন এখানে আমাদের বুঝে নিতে হবে যে একটা মানুষ যদি সারা দিন যদি তার ইবাদতই যদি মশগুল থাকে, আচ্ছা বলুন তো আমি আমার স্ত্রীর কাছে টাইম দেবো কখন? আমি আমার বেটাকে স্কুলে নিয়ে যাব কখন? আমার জমিতে ধান চাষ করেছি, নাঙল লাগাবো কখন? আমার গাড়ি বাড়ি আছে, সেগুলো মেনটেন্স করব কখন? আমার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করব কখন? আমার টোটাল টাইম যদি ইনভেস্ট করি আল্লাহর ইবাদতের জন্য, তাহলে আমি আনুষঙ্গিক কাজগুলো করব কি করে? আচ্ছা বলুন তো, এটা প্রশ্ন আপনার মনে জাগতে পারে কি পারে না? পারে, পারে। এ প্রশ্ন জাগবে তাদেরই যারা ইবাদতের সংজ্ঞা বোঝে না। আসলে ইবাদতটা কি এটা বুঝতে হবে। ইবাদত শুধু স্থান কালপাত্র, স্থান পরিবর্তন করলেই একটা জিনিস ইবাদতে পরিণত হয়, আবার একটা জিনিস স্থান পরিবর্তন করলেই সেটা হারাম বলে ঘোষণা করে দেওয়া হবে। আপনাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য বলি। আচ্ছা বলুন, জিলাপি যেটা এই জলসাতে বিক্রি হচ্ছে, এই জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? এ ভয় করছে যে কি গোলমাল হয়ে যাবে, কি আপনি এটা বলতে পারছেন না? জিলাপি এটা খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ। এটা হারাম হতে যাবে কেন? এটা তো ময়দা দিয়ে তৈরি করছে। তাহলে জিলাপি জায়েজ, এটা আপনি বললেন, তাই তো? আমি 1 কেজি জিলাপি কিনে পাকুড় একটা মাজার আছে, ওই মাজারে মানত করেছি, মাজারে জিলাপিটা পেশ করলাম। বলুন তো এই জিলাপিটা খাওয়া জায়েজ না না জায়েজ? না জায়েজ। ইয়েস। তার মানে বোঝা যাচ্ছে জিলাপি এটা জায়েজ, স্থানের কারণে, স্থানের পরিবর্তনের কারণে ও হারাম। কি বলছি বুঝতে পারছেন না? শুধুমাত্র স্থানের পরিবর্তনের কারণে কি হারাম, না জায়েজ। এবার আপনাকে একটা কথা বলছি, ইবাদত কাকে বলে? আচ্ছা আপনি তো প্রতিদিন বাড়িতে পানি পান করেন, করেন না? যেখানেই পিপাসা লাগে পান করেন। ওই বাসে ট্রেনে যেখানেই যেমন ভাবে প্রয়োজন হচ্ছে আপনার সুবিধা মতন ঢক 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 করে আপনি পানি পান করে দিচ্ছেন, প্রতিদিন করেন। এই পানি পান করে আপনার নেকি হবে না। আমি মুমতাজুল ইসলাম আপনাকে পানি পান করার একটা পদ্ধতি বলে দিচ্ছি। এই পদ্ধতিতে আজকে থেকে পান করুন, যতক্ষণ পানি পান করতে টাইম লাগবে ততক্ষণ পর্যন্ত ইবাদত বলে পরিগণিত হবে ইনশাআল্লাহ। 1, পানিটা দেখে পান করুন। 2, বসে পান করুন। 3, ডান হাতে পান করুন। 4, বিসমিল্লাহ বলে পান করুন। 5, 3 নিঃশ্বাসে পান করুন। 6, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলুন। তার মানে এমনিতে পানি পান করছিলেন, ওতে কোনো নেকি নেই। কিন্তু এই 6টা সুন্নাত অনুযায়ী যদি আপনি 1 গ্লাস পানি যদি পান করেন, অবশ্যই ওটা নেকি পাবেন কি পাবেন না? পাবেন। আমরা বগলের লোম, নাভির নিচের লোম অবশিষ্ট, হাতের নখ, মাথার চুল, এগুলো আমরা
যে যেমন ভাবে ইচ্ছা, যার যখন প্রয়োজন তখন আমরা কেটে ফেলি। ফেলি কি ফেলি না? ফেলি। আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি হাতের নখটা শুক্রবারের দিন কাটুন, ভালো করে বুঝবেন। মাথার চুলটা প্রয়োজন যদি হয় কাটার, শুক্রবারের দিন কাটুন। যদি বলছেন শুক্রবারে চুল কাটলে কি হবে, শুক্রবারে চুল কাটলে আপনি নিয়ে কি পাবেন? যদি বলছেন এটা আবার কেমন কথা, আপনাকে এই নিয়তে কাটতে হবে যে আল্লাহ রাসূল জুম্মার দিনে, শুক্রবার দিনে হাতের নখ পরিষ্কার করতেন, মাথার চুল পরিষ্কার করতেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি যেখানে প্রয়োজন হতো সেখানে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করতেন। আমার নবী শুক্রবারে করতেন, এই জন্য আমি করছি, অবশ্যই আপনার নেকি পাবেন। এটা ইবাদত। তার মানে বোঝা গেল ইবাদত বলতে আপনি আপনার স্ত্রীর কাছে টাইম দেবেন, ওই টাইম দেওয়াটা যদি আল্লাহর নবীর পদ্ধতিতে হয় ওটাও ইবাদত। ভাত খাবেন, নবীজি যেমন করে খেয়েছেন আপনি যদি তেমন করে খান ওটা ইবাদত। আপনি রাস্তা দিয়ে চলবেন, নবীজি যেমন করে চলেছেন আপনি যদি চলেন ওটাও ইবাদত। এবার আপনাকে মূল কথাটা বলি, তাহলে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কি কারণে? ইবাদত করার জন্য। এবার আপনাকে আর একটা কথা বলছি, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন, তারপর উত্তর দেন। এক, আচ্ছা, পবিত্র আল কোরআনে, এখানে আলেম ওলামারা আছেন, খুব ভালো জানেন, সভাপতি সাহেব আছেন। পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। এটা বলেছে কি বলেনি? তার মানে সারা পৃথিবীতে, আসমানে জমিনে যেখানে যেভাবে যারাই অবস্থান করছে, সমস্ত জিনিস আমার তাসবিহ বর্ণনা করছে। আল্লাহ তাসবিহ বর্ণনা করছে কি করছে না? পিপিলিকা আল্লাহকে ডাকে, নিজের ভাষায় ডাকে। গরু আল্লাহর প্রশংসা নিজের ভাষায় করে। ভেড়া আল্লাহকে ডাকে, নিজের ভাষায় ডাকে। শ্রীগাল আল্লাহকে ডাকে, নিজের ভাষাতে ডাকে। সবাই ডাকে কি ডাকে না? সবাই আল্লাহর প্রশংসা, আল্লাহর ইবাদত করছে কি করছে না? করছে। এবার আর একটা কথা বলি, বলুন তো, সারা পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্য প্রাণীদের সংখ্যা বেশি? বলছে মানুষের, মানুষ কিছুই বুঝে না, মানে এমনিতেই বলছে মানুষের সংখ্যা বেশি। আপনার বাড়িতে লোক কজন? আপনার মেম্বার বাড়িতে 10 জন ধরে নিন। একটু বাড়িতে গিয়ে আখের গুড় ফেলে দেন তো দেখুন, 4000 ওখানে পিপিলিকা এসে ঘুরবে, ঘুরবে না? আপনার এক একটা লোক বাড়িতে 10 জন 10টা মশারি টাঙিয়ে ঘুমান, নিশ্চয় বাড়িতে 10 পিস মশা নেই। কটা আছে? 10,000 ঘোরাঘুরি করছে, তাদের ভয়ে আপনি মশারি টাঙিয়েছেন। তার মানে বোঝা গেল পৃথিবীতে যত আল্লাহ সৃষ্টি রয়েছে তার মধ্যে বিচরণশীল যারা চলে ফিরে বেড়ায়, আমার মনে হয় মানুষ তার মধ্যে একটু কম। অন্যান্য 4 পায়ে প্রাণী, 2 পায়ে প্রাণী, এদের থেকে মানুষের সংখ্যা কি কম। এবার একটা কথা জেনে রাখুন, তাহলে পিপিলিকা কোটি 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 পিপিলিকা পৃথিবীতে, বাঘ বল্লুক হাতি গরু ছাগল হাঁস মুরগি সবাই আল্লাহর প্রশংসা করছে, আল্লাহর ইবাদত করছে। আল্লাহর এতেও মন ভরছে না, আর এই আমার আপনার মতো এই ছেঁড়া মানুষগুলোকে ঝাড়খণ্ডের মাটিতে তৈরি করতে হলো। এত কিছু ইবাদত করছে তবু আল্লাহর মন ভরছে না, আমার আপনার মতো লোককে পাঠানো হলো। আমাদের আগেও আর একটা সৃষ্টি আছে, তার নাম মালাইকা, অর্থাৎ ফেরেশতারা। ফেরেশতারা কিন্তু বিয়ে শাদী করে না, করে? ফেরেশতাদের চাষাবাদ নেই, ফেরেশতাদের জন্য জান্নাতও নেই। জি, তাহলে ফেরেশতাদের কাজ কি না? তারা এমনও ফেরেশতা আছে যে তারা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মানে যতক্ষণ, মানে মৃত্যু তো নয়, সারা জীবন অনন্তকাল আল্লাহর দরবারে সেজদাতে পড়ে আছে, অনন্তকাল আল্লাহর প্রশংসা করতেই ব্যস্ত। তাদের আর কোনো কাজ নেই,
শুধু আল্লাহ প্রশংসা করবে। এত কোটি 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 ফেরেশতা আল্লাহর প্রশংসা করছে, ইবাদত করছে, এতে আল্লাহর মন ভরল না। বাঘ, ভল্লুক, শ্রীগাল, হাতি সবাই আল্লাহকে ডাকছে, তাতেও আল্লাহর মন ভরল না। আচ্ছা বলুন তো, আমাকে আপনাকে পাঠানোর উদ্দেশ্য তাহলে কি? কি আশ্চর্য ব্যাপার নয়? আসলে আমার আর আপনার দ্বারাতে যে কাজ হবে, গরু, ছাগল, হাঁস, মুরগি এদের দ্বারাতে সে কাজ সম্ভব নয়। আমাদেরকে আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছেন, কিন্তু আমাদের দ্বারাতে আরো অনেক কিছু কাজ নিবেন। তার মধ্যে একটা কাজ হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীতে তোমাকে এই জন্য পাঠিয়েছি আমি, সারা পৃথিবীর যত মতাদর্শ, সারা পৃথিবীতে যত মতামত, সারা পৃথিবীর যত আইন কানুন বিধান, সারা পৃথিবীর যত সিস্টেম, সমস্ত সিস্টেমের থেকে, সমস্ত মতাদর্শের থেকে কোরআনের বিধান শ্রেষ্ঠ, এইটা পৃথিবীতে প্রমাণ করার জন্য তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। সারা পৃথিবীর সব থেকে কার বিধান শ্রেষ্ঠ, মানে শ্রেষ্ঠ বিধান কার? আল্লাহ। সব থেকে ভালো আইন কোন কিতাবের আইন? আল কোরআন। আশ্চর্য হয়ে যাবেন আপনি, বেঙ্গলে কিছুদিন আগে, ওয়েস্ট বেঙ্গলের ওই আপনার বীরভূম জেলার একটা ছেলেকে বাংলাদেশি সন্দেহ করে অ্যারেস্ট করা হয়েছে। বাসরুডে NH-34 যদি কেউ কলকাতায় গিয়ে থাকেন, কলকাতা ঢোকার আগে ডানকুনি বলে একটা জায়গা আছে, এটা আপনারা জানেন সবাই। এই ডানকুনি টোল ট্যাক্সের আগে কলকাতা স্পেশাল ফোর্স দিয়ে, কেন্দ্রের ফোর্স দিয়ে ছেলেটাকে ধরা হয়েছে। প্রথম যেদিন লকডাউন হচ্ছে তার আগের দিন। ভালো করে বুঝবেন, ছেলেটার নাম রেজাউল, গ্রামের নাম ঘুড়িসা, এলেমবাজার থানা, কেউ চিনলে চিনতেও পারেন। ছেলেটাকে অ্যারেস্ট করা হলো, কারণ কি না বাংলাদেশি একটা রেজাউল বলে ছেলে বাংলাদেশে কোনো অপরাধ করে ইন্ডিয়াতে ঢুকে গেছে গোপন রাস্তা দিয়ে, এই সন্দেহ করে ছেলেটাকে ধরা হলো। 3.5 বছর যাবৎ জেল কেটেছে। রিমান্ডে নিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে তার শরীরে, পায়ের তলাগুলিতে মেরে মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশি কিনা বল। 3.5 বছর পর ফয়সালার রায়বার হলো যে এই রেজাউল নয়, এটা অন্য রেজাউল। এই 3.5 বছরের তার যৌবনের তাড়না, 3.5 বছরের তার পারিবারিক জীবনের দুরবস্থা, 3.5 বছরের তার এই ক্ষতি কে দেবে? এটা মানুষের তৈরি করা বিধান। এই কারণে তার ডিসিশন হচ্ছে এই যে একটা মানুষকে দোষী সাব্যস্ত করতে, একটা মানুষকে সাধু প্রমাণ করতে 3.5 বছর যাবত টাইম লাগে। এটা মানুষের তৈরি করা বিধান। তাই আল্লাহর বিধান দেখুন, কোরআন সারা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। কেন? এটা যদি আপনাকে বলা হয় কেন, আপনি প্রমাণ করতে পারবেন? আপনি পারবেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সারা পৃথিবীর সবথেকে দামি এবং সবথেকে চূড়ান্ত কথা, এটা কেন আপনি প্রমাণ করতে পারবেন? পারবেন না। আপনাকে শুধু শুরু করে করে ওই নবী সাহাবীরা মারা গেল, চোখ দিয়ে ছাপটাপ করে পানি পড়ছে, ও কিছুই বুঝে না, কিচ্ছু বুঝে না। আশ্চর্য ব্যাপার, পৃথিবীতে যে কোরআনের বিধান শ্রেষ্ঠ এটা প্রমাণ করা লাগবে কি লাগবে না? লাগবে। কি করে করবেন? আপনাকে দুটো একটা জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা সাহেব, কোরআন মাজিদে তো এটা আছে, আপনি বললে আরো মানুষের কাছে জবরদস্তি হবে কথাটা, যে চোর নারী হোক আর চোর পুরুষ হোক তার ধরে হাত কেটে দাও, এটা আছে তো? হ্যাঁ, চোর নারী হোক আর পুরুষ হোক কি করতে হবে? হ্যাঁ, হাত কেটে দিতে হবে। এটা কার বিধান? আল্লাহ। তা আল্লাহ তো এটা বলতে পারতেন যে চোর চুরি করেছে, ধরা পড়েছে, চোখ দুটো কানা করে দাও। আচ্ছা বলুন, আমার যদি হাতটা এখান থেকে কেটে দেওয়া হয়, তাহলে আমি তারপরেও চুরি করতে পারবো কি পারবো না? পারবো। আমি না করতে পারলো মসজিদের ইমাম সাহেবকে দিয়ে করাবো, অন্তত পরামর্শটা তো দেবো।
কি বললাম বুঝলেন না? তাহলে আমার যদি চোখ দুটো অন্ধ করে দেওয়া হতো, চোখ দুটো যদি অন্ধ করে দেওয়া হতো, তাহলে আমি আর কিছু দেখতেই পেতাম না, তাহলে আমি আর চুরির পরামর্শ দিতে পারতাম? পারতাম না। তা আল্লাহ বলছে না, চুরি যে করেছে তার ধরে হাত কেটে দাও। তা হাত কেন কেটে দিবেন? আশ্চর্য ব্যাপার। আল্লাহ পা কাটার কথা কই বললেন না, আল্লাহ চোখ দুটো কানা করার কথা বললেন না, বলছে ধরে হাত কেটে দাও, ওটাই সাজা। এর নাম কোরআন, এর নাম আল্লাহর বিধান। এখানে একটা এই যে 5,000 টাকা দামের, এটা 30,000 টাকার মোবাইল এখানে রাখা আছে। এটার দাম 30,000 নয়, বোঝানোর জন্য বলছি। তা সভাপতি সাহেবের মোবাইল, আমি স্টেজে উঠলাম, উঠেই দেখছি উনি বাবা সাংঘাতিক মাল তো, অ্যাপেলের সেট, এটা আমার চুরি করতে হবে। সর্বপ্রথম আমার চুরি যে করব, এই টেন্ডেন্সিটা কে জাগিয়েছে বলুন তো? চোখ, তাই না? ও দেখেছে, চোখ সাথে সাথে আমার ব্রেনকে কল করে দিয়েছে, মমতাজুল ইসলাম সভাপতির মোবাইল। আমার ব্রেন তখন সাথে সাথে আমার পাকে নক করছে, তুই একটু হেঁটে চল, এইখানে মোবাইলটা আছে, আমি এখানে আছি। আমার ব্রেন পাকে বলছে চল, আগিয়ে চল। এই পর্যন্ত এসে দাঁড়িয়ে আছি, ভালো করে বুঝবেন, এই পর্যন্ত দাঁড়িয়ে আছি। আমার ব্রেন তখন বলছে ফাইনাল কাজ হাত, তুই আস্তে করে নিয়ে পকেটে ভর। আচ্ছা বলুন তো, গোটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মেন অপরাধ কে করেছে? হাত। চোখ দেখেছে কিন্তু চোখ পকেটে ভরতে পারেনি, পা হেঁটে গেছে পকেটে ভরতে পারেনি, ব্রেন পরিচালনা করেছে ওটা চুরি করার, পকেটে ভরতে পারেনি, পেরেছে? আচ্ছা বলুন, মোবাইলটা আমি যতই পরিকল্পনা করি আমি চুরি করব, কিন্তু এখানে আমি দাঁড়িয়ে আছি, মোবাইলটা পকেটে ঢোকালাম না, আমার মনের কথা কি উনি বুঝতে পারবেন? তাহলে উনি আমাকে চোর বলে সাব্যস্ত করতে পারবেন না। যখন আমি হাতে করে নিয়ে পকেটে ভরবো তখন হব আমি চোর। তার মানে শেষ অপরাধ, ফাইনাল অপরাধ করেছে কে? হাত। আল্লাহ বলছে হাত কেটে দাও, ওর হাত কেটে দাও, তাড়াতাড়ি হাত কেটে দাও। পা অপরাধ করেনি, চোখ অপরাধ করেনি, মানে শেষ ফয়সালা চোখ করতে পারেনি। আল্লাহু আকবার। কোরআন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কথা বিজ্ঞানসম্মত। আপনাকে আমি এসব সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলি, আবার বলছি, আমি কিন্তু বেশি হাদিস কোরআন জানি না। যারা আমাকে মনে মনে ভাবছেন বিশাল বড় মরিচা, মনে হয় ঘোড়ার ডিম, কিছুই জানি না। আল্লাহ আমাকে বলতে দিয়েছে, একটু একটু বলতে পারি। কি বললাম বুঝলেন না? তবে একেবারে যে কিছু জানি না এটাও ভাববেন না, এটাও আপনি ভাববেন না যে একেবারে মনে হয় কিছু জানে না। একেবারে জানি না তাও নয়, খুব বড় আলেম আমি তাও নয়। এবার আপনাকে কোরআনের একটা আয়াত বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, আমার নবী যেটা দেয় ওটা থেকে কি করো, নবী যেটা নিষেধ করে ওটা থেকে বিরত থাকো, তাই না? তাহলে পৃথিবীতে নবী দিয়েছেন এরকম কয়েকটা জিনিস আপনাকে দেখাই, আর নবী নিষেধ করেছেন কয়েকটা খারাপ জিনিস আপনাকে দেখায়, তাহলে আপনার মগজ একদম ধোলাই হয়ে যাবে। যেসব কথা আপনি পেলেন কি করে? আপনি তো ভাত খান আর ঘুমান, আপনি তো পাবেন না। আমি তথ্য সংগ্রহ করে বলছি, আপনি হুঁশ মোটা করে আমার কথা কেটে দেওয়ার চেষ্টা করবেন না, দয়া করে বলছি। অবশ্যই আপনার ইলমিয়াত আছে, আপনার ইলমিয়াতকে আমি সম্মান করি। অবশ্যই আপনার জ্ঞান আছে, আপনার জ্ঞানকে সম্মান করি। তবে আপনি এটা ভাববেন না যে এ মনে হয় কিছুই না দেখে, কিছুই বইপত্র না পড়ে এখানে মনে হয় চলে এসেছে, আপনি এটাও যেন ভাবতে যাবেন না। আমি তদন্ত করে এসে শিওর হয়ে তবে হাজার হাজার মানুষের সামনে কথাটা বলতে পারছি। এক, মানুষ যখন মারা যায়, আচ্ছা বলুন তো কিসের পাতা দিয়ে গোসল করানো হয়? কুলের পাতা। আচ্ছা মক্কা মদিনায় তখনকার দিনে সব থেকে বেশি কোন গাছ ছিল? খেজুরের গাছ। আর একটা গাছ ছিল যেটা আমাদের দেশওয়ালি ভাষাতে বলে বাবলার গাছ, তাই না? মক্কায় মদিনায় সব থেকে বেশি প্রসিদ্ধ ফল বা খাদ্য, সব থেকে বেশি মানে সম্মানী খাদ্য, তার নাম খেজুর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বললেন না যে একটা মানুষ মারা গেল খাজুরের পাতা গরম পানিতে দিয়ে গোসল করাও তাকে? এটা বললেন না কেন? তখন তো বরঞ্চ কুল গাছ পাওয়া যেত না,
খুব কষ্ট ছিল না? কষ্ট ছিল। আল্লাহ নবী এত ভারী কেন উম্মতকে বললেন যে কুলের পাতা জোগাড় করে গরম পানি করে তবে গোসল করাও? এর পিছনে লজিক কি? আপনি অবাক হয়ে যাবেন, বিস্ময়ে অভিভূত হবেন। আজকে 2023 সালে বিজ্ঞানীরা প্রমাণ করছে